শ্রোতা বন্ধু, এখন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে সরাসরি প্রচারিত হচ্ছে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। কক্সবাজারের শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পুলিশের সচেতনতামূলক ওরিয়েন্টেশনের আওতায় ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিদ্যালয়টির মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এন.এম. সাজিদুর রহমান। তিনি শিক্ষার্থীদের সাথে শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনায় বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশের সেবা নিশ্চিত করতে শিক্ষার্থীদেরও পুলিশের কার্যক্রম বিষয়ে জানতে হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রামু উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 1 আগস্ট থেকে খানা জরিপ কার্যক্রম শুরু হবে। উপজেলার 11টি ইউনিয়নের সব ওয়ার্ডে এই জরিপ পরিচালিত হবে। উপজেলার সমাজসেবা কর্মকর্তা কৌশিক খান জানান, জরিপ কার্যক্রমে জরিপ কর্মী বা সুপারভাইজার হিসেবে অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত শর্ত পূরণ করে আগামী 26 জুলাই 2026 এর মধ্যে রামু উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। আবেদন গ্রহণ শেষে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। পেকুয়া উপজেলার সরকারি খাদ্য গুদাম নির্ধারণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরান হোসেন সজীব। তিনি আজ পেকুয়া পৌরসভার সাবেক গুলন্দি এলাকায় প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, পেকুয়ায় আধুনিক খাদ্য গুদাম নির্মিত হলে দুর্যোগকালীন খাদ্য সরবরাহ ও এমএস কার্যক্রম এবং অন্যান্য সরকারি খাদ্য ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পরিচালিত করা সম্ভব হবে। উখিয়ায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বেসরকারি এনজিও সংস্থার উদ্যোগে রত্নাপালং ইউনিয়ন পরিষদের সভায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। সভায় বক্তারা নারী ও শিশু পাচার বন্ধে সংঘবদ্ধ পাচারকারী চক্রের মিথ্যা প্রলোভন বিষয়ে গণসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় কিশোরী শিক্ষার্থীদের মাঝে জরায়ু ক্যান্সার প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় স্কুল পর্যায়ে বাদ পড়া 10 থেকে 11 বছরের 29 জন স্কুল শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এহসান উল্লাহ শিকদার জানান, গত মাসে স্কুল পর্যায়ে এ ভ্যাকসিন কার্যক্রম ক্যাম্পেইনে যে সব শিক্ষার্থী বাদ পড়েছিল তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনতে পুনরায় স্বাস্থ্য অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে। মহেশখালীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালারমাঠ ছড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ। এ সময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও পরিষদ সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাঠ পর্যায়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। মহেশখালী থানায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী থানার আয়োজনে আজ থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সুলতান। এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
সেই সাথে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:36 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:22। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 12:01 চলবে বিকেল 5:30 পর্যন্ত। ভাটা শুরু হবে বিকেল 5:30 চলবে রাত 12:06 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 12:06 চলবে আগামীকাল সকাল 6:40 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে। সুপ্রিয়